আসসালামু আলাইকুম। বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগের গণিতের সুপার শর্ট সাজেশনের তৃতীয় পর্ব। তো আজকের পর্বে থাকছে আরো 10টি অঙ্ক। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন প্রথমে যেহেতু এখানে টাকা এবং সংখ্যা কোনোটাই সমান দেওয়া নেই, সেহেতু আমরা যে কোনো একটিকে সমান করে নিব। তাহলে আমরা প্রথমে টাকাটাকে সমান করে নিব। এখন যদি দেখি আমরা যে 4 টাকাকে কিন্তু 5 দিয়ে গুণ দিলে 20 টাকা হবে, আবার 5 টাকাকে 4 দিয়ে গুণ দিলে 20 টাকা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে যে 4 টাকা 5টি। তাহলে এখানে যদি 20 টাকায় হয়, তাহলে এখানে 5 দিয়ে গুণ দিচ্ছে, এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 20 টাকায় কেনা যাবে 25টি। আবার এখানে বলছে 5 টাকায় 4টি বিক্রি করেছে। তাহলে এখন এই 5কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে 20 হবে, আবার 4কে 4 দিয়ে গুণ দিলে হবে 16। অর্থাৎ আমরা 20 টাকায় 25টি কিনতে পারবো এবং 20 টাকায় 16টি করে বিক্রয় করব। তাহলে এখন আমাদের এই যে সংখ্যা দুইটা আছে, ওই সংখ্যাগুলোকে আমরা কাজ করব। এখন আমাদের উপরে থাকবে যে ক্রয়ের সংখ্যা থেকে বিক্রয়ের সংখ্যা, আবার নিচে থাকবে এই বিক্রয়ের সংখ্যা, আর শতকরা নির্ণয় করার জন্য একটা 100 দিয়ে গুণ দিব। তাহলে এখন আমরা এই উপরে পেলাম 25 বিয়োগ 16, আর নিচে পেলাম 16 ইন্টু 100। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে 9, আর এখানে থাকবে 16 ইন্টু 100। এখন আমরা 4 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে হবে 4 4 16, 4 25 100। এখন যদি আমরা ওই দুইটাকে গুণ দেই তাহলে কিন্তু হয়ে যাবে নিচে থাকবে 4 এবং উপরে থাকবে 9 25 225। এখন আমরা এই যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 5.6.25, অর্থাৎ 56.25%। অর্থাৎ শতকরা আমাদের লাভ হবে 56.25%। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3 ইন্টু 0.3 ডিভাইড 2 সমান কত। কারণ যেহেতু এখানে ইন্টু এবং ডিভাইড আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু ডিভাইডের কাজটি করে নিব। প্রথমে আমরা ডাকটা লিখে নেই 0.3 ডিভাইড 2। তাহলে এই 3টা 3 জায়গায় থাকবে, ইন্টু এই 0.3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে 0.15। তাহলে আমরা এখন এই 3 দিয়ে 0.15কে গুণ দিলে হয়ে যাবে 0.45। তাহলে কিন্তু এটি হবে আমাদের উত্তর। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে রুট 0.09 সমান কত। কারণ আমরা এই রুট 0.09 এটাকে যদি কাজ করি তাহলে আমাদের মনে রাখতে হবে যে দশমিকের পর 2টি সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু একটি সংখ্যা হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে 0 এরপর দশমিকের পর একটি সংখ্যা থাকবে। এখন এই 9কে রুট করলে যেহেতু 3 হয়, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিব, এবং যেহেতু দশমিকের পর একটি সংখ্যায় থাকবে তাহলে এটি হবে আমাদের 3 নম্বর অঙ্কের উত্তর। আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী। কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে 20% ছাত্রী, তাইলে কিন্তু ছাত্রীর সংখ্যা 80%। এখন এই 500 এর আমরা 80% নির্ণয় করে নিব। তাহলে এখন 500 এর 80% যদি আমরা নির্ণয় করি তাইলে কিন্তু হয়ে যাবে এই 500 ইন্টু 100/80। এখন আমরা এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্যকে কাটতে পারি। এখন এই 5 হবে 40 সঙ্গে একটা 0, অর্থাৎ ছাত্র সংখ্যা কিন্তু 400 জন। এখন বলছে বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল। তাহলে এই 400 জনের মধ্যে যদি 40 জন অনুপস্থিত থাকে তাহলে কিন্তু উপস্থিত ছিল 360 জন। এখন বলছে যে এই উপস্থিত শিক্ষার্থী শতকরা কতজন। তাহলে আমরা যদি শতকরা নির্ণয় করি তাহলে বলতে পারি যে 400 জনের মধ্যে উপস্থিত ছিল 360 জন, আবার একজনের মধ্যে উপস্থিত ছিল এই 400টা নিচে যাবে এবং 360টা থাকবে উপরে। আবার 100 জনের মধ্যে উপস্থিত ছিল
এই 400টা নিচেই থাকবে, আর 360-এর সাথে এই 100টা ইন্টু হয়ে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্যকে কাটতে পারি, আবার এই 4 দিয়ে 36কে কাটলে হবে 9, অর্থাৎ 360কে কাটলে হবে 90। তাইলে আমাদের শতকরা 90% ছাত্র উপস্থিত ছিল। আমাদের 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 70 লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল অকটেনের অনুপাত 5:2। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 2:1 হবে। এখন এই অঙ্কটি সমাধানের জন্য আমরা কোনটা কোন পরিমাণ আছে ওইটা নির্ণয় করে নেব। আমরা প্রথমে লিখলাম পেট্রোল অকটেন, পেট্রোল অনুপাত অকটেন। তাহলে পেট্রোল এবং অকটেনের অনুপাত কিন্তু 5:2। এখন আমরা জানি 5 এবং 2কে যোগ করলে কিন্তু হবে 7। তাহলে আমাদের মিশ্রণটি টোটাল কিন্তু এই অনুপাতের যোগফল 7। এখন যদি আমরা এই অকটেন নির্ণয় করতে যাই, তাহলে এই 70কে 7 দিয়ে ভাগ দিব এবং 5 দিয়ে গুণ দিব। আবার অকটেন নির্ণয় করতে গেলে এই 70কে 7 দিয়ে ভাগ দিয়ে আবার 2 দিয়ে গুণ দিব। এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 10। তাহলে আমাদের 5 10 হবে 50 এবং 2 10 হবে 20। অর্থাৎ পেট্রোলের পরিমাণ 50 এবং অকটেনের পরিমাণ 20 লিটার। তাহলে কিন্তু আমাদের 5:2 হয়। এখন বলছে এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে অকটেনের অনুপাত 2:1 হবে। এখন এই অনুপাতটাকে যদি আমরা 2:1 নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু এখানে 50 আছে, তাইলে এইটা যদি 2 হয়, তাইলে মনে করেন এইটা যদি 2 হয়, তাহলে এইটা হবে পেট্রোল এবং অকটেনের অনুপাত হতে হবে 2:1। তাহলে এখন এটাকে যদি আমরা 50 ধরি, তাইলে কিন্তু এই 50 ধরি, তাইলে 1 অংশ হয়ে যাবে 25। তাহলে আমাদের এই অর্ধেকটা হবে 25। যেহেতু এটা 2 এবং এটা 1, তাহলে 2 এর মান যদি 50 হয়, তাহলে 1 এর মান অবশ্যই এই 50-এর অর্ধেক হবে। তাইলে আমাদের হয়ে যাবে 25। এখন এই মিশ্রণে কিন্তু অলরেডি 20 লিটার অকটেন আছে। তাইলে এই 20 লিটারকে যদি আমরা 25 লিটার বানাতে চাই, তাহলে কিন্তু আমরা টোটাল এই 5 লিটার অকটেন যোগ করতে হবে। তাহলে আমাদের উত্তরটি হবে 5 লিটার। আমাদের 6 নম্বর অঙ্কটি কিন্তু 5 নম্বর অঙ্কের মতনই। এটিতে বলা হয়েছে 32 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 5:3। এতে আর কি পরিমাণ পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 4:5 হবে। এবং যেহেতু প্রথমে বলছে যে 5:3, তাহলে আমরা এটাকে লিখে নিতে পারি যে 5:3, অর্থাৎ কেরোসিন 5 এবং পেট্রোল 3। তাহলে এখন এটাকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে এখন আমরা এটার পরিমাণ নির্ণয় করার জন্য 32 × 5 দিব এবং নিচে দিব 8, আবার উপরে 32 × 3 দিব এবং নিচে দিব 8। এখন এটা দিয়ে এটাকে কাটলে হবে 4, আবার 8 দিয়ে 32কে কাটলে হবে 4। তাহলে 4 পাশে হয়ে যাবে 20 এবং 4 3 হয়ে যাবে 12। অর্থাৎ 32 লিটারের মধ্যে কেরোসিন আছে 20 লিটার এবং পেট্রোল আছে 12 লিটার। 20 আর 12 যোগ করলে কিন্তু 32 হয়। এখন আমাদের বলছে মিশ্রণটিকে 5:4 বানাতে হবে। তাহলে এখন এই কেরোসিন অনুপাত পেট্রোল, এই মিশ্রণটিকে যদি আমরা 4:5 বানাই, তাহলে প্রথমে বলছে পেট্রোল মেশাতে হবে। তাহলে পেট্রোল আমাদের যেহেতু অ্যাড করতে হবে, তাহলে কেরোসিন আমরা জায়গায় রাখবো। কারণ আমাদের কেরোসিনটা কিন্তু 20 লিটারই আছে। তাহলে এখন এই 4কে 5 দিয়ে গুণ দিয়ে যেহেতু 20 হয়েছে, তাহলে ওই 5কেও আমরা 5 দিয়ে গুণ দিব। তাহলে 5কে 5 দিয়ে গুণ দিলে হবে 25। তাহলে আমাদের নতুন মিশ্রণটিতে পেট্রোলের পরিমাণ হবে 25, কিন্তু আগে আমাদের 12 লিটার অলরেডি ছিল। এখন যদি আমরা এই 25 থেকে 12 বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা 13 লিটার পাবো। অর্থাৎ এই মিশ্রণটিতে যদি আমরা 13 লিটার যোগ করি, 13 লিটার পেট্রোল যোগ করি, তাহলে কিন্তু আমাদের মিশ্রণটি হয়ে যাবে 4:5। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 13 লিটার। আমাদের 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? আমরা এই প্রশ্নটি 2টি ধাপে সমাধান করব। প্রথমে আমরা কিন্তু এই শেষে যে 4 মিটার উঠবে, ওই 4 মিটার উঠার পর কিন্তু সে আর নামবে না। অর্থাৎ এই 16 থেকে যদি আমরা এই 4 মিটার বাদ দিই, তাহলে কিন্তু থাকবে 12 মিটার।
এই 4 মিটার কিন্তু আমাদের 1 মিনিট সময় এসে অতিক্রম করবে। তাইলে আমরা এই 1 মিনিটটা পরবর্তীতে যোগ করে নিব। এখন বলছে যে 1 মিনিটে 4 মিটার উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নামে, অর্থাৎ 1 মিনিটে উঠে 4 মিটার, আবার 1 মিনিটে নামে 1 মিটার। তাহলে 2 মিনিটে কিন্তু সে 3 মিটার উচ্চতায় পৌঁছায়। তাইলে আমাদের কিন্তু এখানে 12 মিটার উচ্চতা সে অতিক্রম করবে, অর্থাৎ যে সে 3 মিটার উঠে 2 মিনিটে, 1 মিটার উঠে 3/2 মিনিটে, 12 মিটার উঠে 3 আর উপরে 2 এর সাথে গুণ হয়ে যাবে 12। তাহলে আমরা 3 দিয়ে 12কে কাটলে হবে 3 4 12, আবার 4কে 2 দিয়ে গুণ দিলে হবে 8 মিনিট। তাহলে সে 8 মিনিটে 12 মিটার উঠতে পারবে, কেননা সে প্রথম মিনিটে 3 মিটার উঠবে, তারপর 4 মিটার উঠবে, তারপর 1 মিটার নেমে যাবে। এরকম করতে করতে সে কিন্তু 12 মিটার উঠতে তার 8 মিনিট সময় লাগবে। এখন এই 12 মিটার উঠার পর সে যখন 1 মিনিটে 4 মিটার উঠে যাবে, তাহলে কিন্তু সে 16 মিটার পৌঁছে যাবে, আর কিন্তু তাকে নিচে নামতে হবে না। তাইলে এই 8 মিনিটের সাথে আমাদের ওই 1 মিনিটটা যোগ করব, তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে 9 মিনিট। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি চৌবাচ্চা 2টি নল দ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? কারণ আমরা প্রথমে দুইটির আলাদা আলাদা নির্ণয় করে নেব যে 1 মিনিটে কতটুকু অংশ পূর্ণ হয়। যেহেতু 20 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণটা, অর্থাৎ আমরা বলতে পারি যে 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাইলে 1 মিনিটে পূর্ণ হয় 20/1 অংশ। আবার অপর ক্ষেত্রে বলতে পারি যে 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 30/1 অংশ। এখন দুইটি নল যদি তারা কিন্তু 1 মিনিটে এই অংশটুকু পূরণ করে, প্রথম নল 1 মিনিটে 20/1 অংশ পূরণ করতে পারে এবং দ্বিতীয় নল 1 মিনিটে 30/1 অংশ পূরণ করতে পারে। এখন তাদের যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের এই অংশটিকে যোগ করা হবে, অর্থাৎ এই 20/1 সাথে 30/1 যোগ হবে। তাহলে আমাদের লসাগুটি হয়ে যাবে 60। 60কে 20 দিয়ে ভাগ দিলে হবে 3, আবার 60কে 30 দিয়ে ভাগ দিলে হবে 2, অর্থাৎ 60/5। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানে 5কে 5 দিয়ে কাটলে হবে 1, 60কে 5 দিয়ে কাটলে হবে 12, তাহলে আমাদের হয়ে যাবে 12/1 অংশ। তাহলে তারা একত্রে কিন্তু 1 মিনিটে 12/1 অংশ পূর্ণ করতে পারে। তাহলে 12/1 অংশ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ করবে, এইটা কিন্তু উল্টে যাবে। তাইলে এই 1-এর সাথে এই 12টা গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 12। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 12 মিনিট। আমাদের 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক ব্যক্তির মোট সম্পত্তির 3/2 অংশের মূল্য 90,000 টাকা। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আমরা জানি সম্পূর্ণ সম্পত্তির মূল্য কিন্তু 1 অংশ। তাহলে এই 3/2 অংশ সমান যদি হয় 90,000 টাকা, তাহলে 1 অংশ সমান হয়ে যাবে এই 90,000, আর এই ভগ্নাংশটা যেহেতু আছে আর ভগ্নাংশের নিচে 1 থাকলে আমরা জানি ওইটা উল্টে যায়। তাহলে আমাদের এইটা হয়ে যাবে এই 2টা নিচে চলে যাবে এবং 3টা উপরে চলে যাবে, যেহেতু সম্পূর্ণ সম্পত্তি বলছে। তাহলে এখন 2 দিয়ে আমরা এই 90কে ভাগ দিলে পাবো 45,000। এখন 45কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু পাবো 135 আর সঙ্গে এই 1000, অর্থাৎ 1,35,000। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। আমরা কিন্তু জানি যে 2টি ক্রমিক সংখ্যার যোগফলে কিন্তু তাদের বর্গের অন্তর। তাহলে এখন আমরা যদি এই সংখ্যা দুটি নির্ণয় করতে চাই, তাহলে বড় সংখ্যাটি হবে 47 যোগ 1/2, আর ছোট সংখ্যাটি হবে 47 বিয়োগ 1/2। তাহলে এখন আমাদের হয়ে যাবে 48/2 এবং এখানে হয়ে যাবে 46/2। তাহলে আমরা কাটাকাটি করলে হবে 24 এবং এখানে হবে 23, অর্থাৎ আমাদের সংখ্যা দুটি হবে 23 এবং 24।